আরে আমার চেন কোথায় গেল? ভাই আমার চেন দেখেছেন? কোথায় গেল আমার চেন? আমার চেন কোথায় গেল? আপা আপনার চেন নেই, সেটা শার্টের পকেটে রয়েছে, আপনি চেক করেন চেন পেয়ে যাবেন। এই দাঁড়ান, আপনাকে আমি চেক করব। ম্যাডাম এই ছেলে মিথ্যা বলছে, আমি আপনার চেন নিই নাই। আমি আপনার চেন কেন চুরি করব? একে তো চুরি, আবার ছিনা চুরি। তোর চেহারা দেখে তো ফালতু মনে হচ্ছে। চুরি করিস না, পকেট চেক করতে দে। ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে, আমি বলছি আমি আপনার চেন চুরি করিনি, আপনি আমাকে বিশ্বাস করুন। এই মিথ্যা কম বল, আমি নিজের চোখে দেখেছি তুই চেন নিয়ে নিজের পকেটে রেখেছিস। আপা আপনার শার্টের পকেট চেক করেন। এই আমাকে চেক করতে দে। আপনি আমার শার্টের পকেট চেক করবেন? এই দেখেন। এই দেখুন, এটা আমার চেন। তুই চুরি করিস না, তোর পকেটে চেন কিভাবে গেল? আমি তোর এমন অবস্থা করব, পুরো স্টেশনের লোক জড়ো করে তোকে গণধুলাই দিয়ে এমন অবস্থা করব তুই বাড়ি যাওয়ার মুখ পাবি না। না না ম্যাডাম, এমন কিছু করেন না, আমি তো আপনার চেন নিই নাই। কিভাবে এমনটা হলো আমি বুঝতে পারছি না। চুরি করে আবার মিথ্যে কথা বলিস? এখানে চুরি করতে এসেছিস? দেখ আমি একটা মেয়ে, আমি যদি এখানে সিক্রেট করি সবাই আমার কথাই শুনবে, এমন গণধুলাই দেবে বাড়িতে যাওয়ার মুখ পাবি না। দেখুন ম্যাডাম, আমি চুরি করিনি, তারপরও আমি আপনাকে সরি বলছি। প্লিজ এখানে কোনো সিনক্রেট করেন না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে কোনো সিক্রেট করব না, কিন্তু আমাকে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা দিব? 20,000 টাকা? দাঁড়ান ম্যাডাম, আমি আমার নিজের চোখে দেখেছি আপনার পিছে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে চেনটা কেটে দিয়েছে, আর আপনি আপনার নিজের হাতে এই ছেলের পকেটে চেনটা রেখে দিয়েছেন। ও ভাই আপনি সব কি বলছেন? নিজে খুব চালাক ভাবছেন। দাঁড়ান, এই আপা আপনি সিনক্রেট করুন, তাহলে এসএলের সাথে এনারা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চিল্লাও চিল্লাও, মানুষ জড়ো করো, সিনক্রেট করো। আমিও তোমাদের ব্যাপারে সব সত্যটা দেখিয়ে দেব। আমার এই ফোনে সব ভিডিও করা আছে। তোমরা জানো আমি কে? আমি একজন পুলিশ অফিসার। পুলিশ অনেক দিন ধরেই তোমাদের দলের ব্যাপারে খোঁজ করছে, প্রমাণ না থাকায় কিছু করতে পারে না। তোমরা বিভিন্ন জায়গায় ভিড়ের মধ্যে এভাবে মানুষকে ব্ল্যাকমেল করো, এটা আমরা অনেক দিন থেকেই শুনছি। আর তাই আমি এখানে অপেক্ষা করছিলাম তোদের দুজনের অপরাধের প্রমাণ সহ ধরার জন্য। এখন তোদের অপরাধের প্রমাণ আমার হাতে আছে, আর তোরাও আমার হাতে আছিস। এখন আর তোদের কেউ বাঁচাতে পারবে না। জি স্যার, স্টেশনে আছি। জি আপনি ফোর্স পাঠিয়ে দিন। ওকে স্যার। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি আজ আপনি এখানে না থাকতেন, না জানি এই দুজন আমার সঙ্গে কি না কি করতেন। এটা কোনো ব্যাপার না ভাই, এটাই তো আমাদের দায়িত্ব। আর এই তোরা চল থানায় চল, তোদের ব্যবস্থা করছি। আজ তোদের বুঝিয়ে দেব অসহায় মানুষদের ব্ল্যাকমেল করার কি সাজা। চল ম্যাডাম, আপনিও চলুন, চলুন।